শুরুতে হচ্ছে আপনি যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে চলে যাবেন, তারপরে গিয়ে এখানে লিখবেন mygov.bd। এটা লিখলে আপনি যখন এটা লিখে যখন সার্চ দিবেন তখন আপনার এই যে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে আপনি ক্লিক করবেন। আপনার এটাতে ক্লিক করলে এটা কিন্তু সরাসরি তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। তারপরে হচ্ছে এইখান থেকে আপনাকে দেখেন এখানে উপরের দিকে কয়েকটা অপশন দেওয়া আছে। এটা হচ্ছে হলো নাগরিক লগ ইন, দাপ্তরিক লগ ইন, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন। আপনি যদি একদম একদম শুরু থেকে হন, কোনো ধরনের রেজিস্ট্রেশন করেন নাই, তাহলে আপনাকে এখানে হচ্ছে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর আপনি যদি রেজিস্ট্রেশন করে থাকেন একজন ব্যক্তি হিসেবে, তাহলে আপনি যাবেন হচ্ছে নাগরিক লগ ইনে, অথবা কোনো যদি প্রতিষ্ঠানের হয়ে আপনি যদি রেজিস্ট্রেশন করেন, তাহলে এখান থেকে দাপ্তরিক লগ ইন থেকে আপনি আপনার এইখানে লগ ইন করতে পারবেন। সো আমরা শুরুতে হচ্ছে এই রেজিস্ট্রেশনটা কিভাবে করব সেই প্রসেসটা আমরা দেখে নেব। সো আমি রেজিস্ট্রেশন করার জন্য এইখানে যে রেজিস্ট্রেশন লেখা আছে এটার উপরে আমি ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে দেখেন নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল, দুইটা অপশন দেওয়া আছে। তারপরে হচ্ছে আপনার নাম। সো এখানে আমি একটা নাম দিচ্ছি, মোবাইল নাম্বারটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে যে রেজিস্ট্রেশন করুনে হচ্ছে আপনি ক্লিক করবেন। তারপরে দেখেন কি বলবে এখানে মাই ইনফোতে ফোন নাম্বার নিশ্চিত করুন। আপনার মোবাইলে পাঠানো 6 সংখ্যার কোডটি লিখুন। অর্থাৎ আপনি যে নাম্বারটা দিবেন এখানে সেই নাম্বারে একটা 6 ডিজিটের একটা কোড যাবে। ওকে, এই যে আমার মোবাইলে 6 ডিজিটের একটা কোড চলে এসেছে। সো আমি এখানে এই কোডটা দিয়ে দিচ্ছি 317701। ওকে, কোডটা দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে দেখেন এইটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন হচ্ছে আপনাকে এখানে নতুন করে একটা কিওয়ার্ড এখানে সেট করতে হবে, পাসওয়ার্ড সেট করতে হবে। সো এখান থেকে আপনি আপনার যে পাসওয়ার্ডটা সহজ মনে হয় বা যেটা আপনি মনে থাকবে ওরকম একটা পাসওয়ার্ড ইউজ করবেন। সো আমি একটা পাসওয়ার্ড এখান থেকে ইউজ করতেছি। তারপরে হচ্ছে এখানে এই পাসওয়ার্ডটা উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেম ভাবে এখানে আপনি লিখবেন উপরে। দেখেন কি বলছে, একই পাসওয়ার্ড দ্বিতীয়বার লিখে নিশ্চিত করুন। এখন আমি দুই জায়গায় কিন্তু একই পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তারপরে ওটিপি হিসেবে পাসওয়ার্ড ব্যবহার করতে চাইলে এখানে, অর্থাৎ আপনার মোবাইলে যে 6 ডিজিটের কোডটা ছিল ওইটাই যদি আপনি কোড হিসেবে ব্যবহার করতে চান, তাহলে এটা এই যে নতুন পাসওয়ার্ড লেখার দরকার নাই, আপনি এখানে এটাতে টিক মার্ক দিয়ে দিবেন যে ওটিপি পাসওয়ার্ড হিসেবে। এটাতে ক্লিক করলে আপনার ওই যে যে কোডটা এসেছিল ওইটাই কিন্তু আপনার পাসওয়ার্ড হিসেবে সেট হয়ে যাবে। অথবা আপনি এখান থেকে এই আমার মতো করে নতুন করে পাসওয়ার্ডটা আপনি কিন্তু ক্রিয়েট করতে পারেন। সো তারপরে হচ্ছে এখানে পাসওয়ার্ড হালনাগাদ করুন। সো আমি এটাকে হচ্ছে এটাতে ক্লিক করলাম। দেখেন আমার নতুন পাসওয়ার্ড সফলভাবে সেট হয়েছে। এখন আমি কি করব, এখন আমি এটা হচ্ছে এই যে লগ ইনে ক্লিক করব। দেখেন লগ ইনে ক্লিক করুন। এখানে আমি যে পাসওয়ার্ডটা লিখেছি দিয়েছিলাম এটাকে আমি এখন লিখে লগ ইন করব। সো আমি এখানে আমার যে পাসওয়ার্ডটা ছিল এখানে দিলাম, দেওয়ার পরে আমি হচ্ছে এই লগ ইনে ক্লিক করলাম। সো দেখেন এখন কিন্তু আমি এখানে লগ ইন হয়ে গেছি।